সেকেন্ড মওদুদি যেন পৃথিবীতে তৈরি না হয়, এই জন্য মওদুদিবাদ, মওদুদির তাফসির ইত্যাদি ইত্যাদি ভুল ভ্রান্তি দিয়ে বহু তত্ত্ব এবং তথ্য আবিষ্কার করেছে, গল্প আবিষ্কার করেছে, কিন্তু কাজ হয়নি। পৃথিবীর 50টি দেশের ভাষায় তাফহিমুল কোরআন অনুদিত হয়ে রিট্রান্সলেট হয়ে সারা বিশ্বাসকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করেছে তরুণ যুব সমাজ। আজকে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের 18 কোটি মানুষের সন্তান, বিশ্বের প্রায় 209 কোটি রাষ্ট্রে যেভাবে আমাদের সন্তানেরা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যেভাবে বিশ্বের বিভিন্ন দেশে দাওয়াতি উপকরণ উপাদান নিয়ে তারা যাচ্ছে, ইসলামের দাওয়াত দিচ্ছে, ফলে বাংলাদেশ ইজ কানেক্টেড টু দ্য ওয়ার্ল্ড কমিউনিটি। বাংলাদেশ বিশ্ব থেকে আজকে বিচ্ছিন্ন নয়। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য, মুসলিম রাষ্ট্র সব জায়গায় মুসলিম কানেক্টিভিটি, ইসলামের কানেক্টিভিটি, ইসলামী ছাত্র শিবিরের কানেক্টিভিটি আজকে দেদীপ্যমান এবং শক্তিশালী, যার ফলে তারা বাংলাদেশের এই ভৌগোলিক সীমানাটাকেই আজকে নিশ্চিহ্ন করে দিতে চাচ্ছে। আর এই ভৌগোলিক সীমানাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যই বেছে বেছে টার্গেট কিলিং এ তারা সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্তের জন্য একটি রাজনৈতিক শক্তির দরকার, সমর্থন দরকার, পৃষ্ঠপোষকতা দরকার, যা আমরা আবহমান কাল থেকে দেখে আসছি। 1971 সাল থেকে আজ পর্যন্ত 54 বছরের ইতিহাস বলছে এক একটি খুন হয় আর এক একটি পৃষ্ঠপোষক দাঁড়িয়ে যায়। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে অতীতে যারাই খুন হয়েছেন তাদের পিছনে একটি শক্তি কাজ করেছে। কে সেই শক্তি? সেই শক্তির উদ্ভাবন, সেই শক্তির অনুসন্ধান, সেই শক্তির মুখোশ উন্মোচন আজ পর্যন্ত হলো না। যার সর্বশেষ শিকার হলেন আমাদের স্নেহাস্পদ 32 বছরের বয়সের একটি তরুণ নওজোয়ান, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে তার শব্দ উচ্চারণ করেছিলেন। তাকে জীবন দিয়ে তার কঠোর মূল্য দিতে যেতে হয়েছে। আমি বিশ্বাস করি এক হাদি চলে গেছে, কিন্তু হাদি দ্বিতীয় আরেকটি স্বৈরাচার মুক্ত দেশের ভিতরে আধিপত্যবাদ মুক্ত দেশ গড়ে তোলার আন্দোলনের সূচনা করে গিয়েছে। এবং এই সূচনার জন্য বাংলাদেশের তরুণ যুব সমাজ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। আর ইসলামী ছাত্র শিবির যে পাঠ কর্মসূচির প্রতিযোগিতা করেছে, এর মাধ্যমে তার জ্ঞান, তার জ্ঞানের অস্ত্র, তার সমৃদ্ধি, তার ইন্টেলেকচুয়ালিটি, তার প্রস্তুতিকে বিশ্বের সকল শক্তিকে চ্যালেঞ্জ করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এখানে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রিয় বন্ধুগণ, ইহুদিরা যা ষড়যন্ত্র করেছিল সবকিছু তারা বাস্তবায়ন করতে পেরেছে, কিন্তু একটি জিনিস পারে না, সেটা হলো কনফিউশন এন্ড কন্ট্রাডিকশন অ্যামং দ্য ইয়াং জেনারেশন। তারা চেয়েছিল যুব সমাজকে বিভ্রান্ত করতে, কিন্তু পারে। যেখানে 90% মুসলমানের দেশ, সেখানে আমাদের কালচারালি কি প্রমোট আমাদেরকে করা হয়। আপনারা অবশ্যই লাল সালু দেখেছেন মনে হয় ছবি এবং পড়েছেন। আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়তাম লাল সালু আমাদের মধ্যে ছিল উপন্যাস। একটি তুলসী গাছের আত্মকাহিনী আপনারা পড়েছেন, দেখবেন সেখানে রিপ্রেজেন্ট করা হয় এমন কৌশল চমৎকার করে যে দেশ বিভাগের সময় 1947 সালে যখন এদেশ থেকে হিন্দুরা যখন চলে গেলেন, তাদের ভারতে চলে গেলেন, মুসলমানরা পাকিস্তানে চলে আসলেন, তখন তারা রিপ্রেজেন্ট এভাবে করেছে যে একটি তুলসী গাছ, যে গাছটি লম্বা সময় ধরে কেউ পানি দেয় না, যার ফলে তুলসী গাছটা আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। এক সময় নিয়মিত সন্ধ্যাবেলায় একজন রমণী এখানে নিয়মিত পানি ঢালতেন, ধূপ জ্বালাতেন, কিন্তু দেশ বিভাগের ফলে সেখানে আর মানুষের কেউ পানি দেয় না, গাছের খোঁজ খবর নেয় না। আমার প্রশ্নটা এই জায়গায়, ওই বাড়ির মধ্যে তুলসী গাছ না, এখানে আম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, অন্যান্য গাছ ছিল, এগুলো কি গাছ না? এগুলোকে প্রাণ নাই? দেখবেন প্ল্যান করে আমাদের এ অঙ্গনে শহীদ অলিউল্লাহর মতো বড় বড় যারা বুদ্ধিজীবী রয়েছেন, যারা কলকাতা দাদাবাবুদেরকে প্রমোট করেন, তাদের ন্যারেটিভকে এস্টাবলিশ করেন, তারা শুধুমাত্র তুলসী গাছকে রিপ্রেজেন্ট করেছে। এখানে হিন্দুয়ানি কালচারকে তারা প্রমোট করেছে। এখানে একজন গ্রামের একজন অশিক্ষিত মানুষ যিনি পানি পড়া দেন মাজারে মানুষকে, তিনি একটা ছাগল অথবা মুরগির বিনিময়ে মানুষের ওষুধকে ভালো করে তাবিজ দেন। এটাকে তারা দেখিয়েছে যে মুসলমানদের কালচারটা হচ্ছে তারা এরকম ভণ্ডামির ব্যবসা করে তার পেট চালায়। কিন্তু বাংলাদেশে 2% মুসলমানও নাই যারা এরকম মাজারকে বিশ্বাস করে। 1% মুসলমান আপনি খুঁজে পাবেন না যারা মাজারকে বেস করে ব্যবসা করে। কিন্তু দেখবেন এই লাল সালু উপন্যাসে পুরো মুসলিম কালচারকে, বাংলাদেশি কমিউনিটিকে দেখানো হয়েছে যে আমরা ধর্মের নামে ব্যবসা করে চলি। এখানে এইরকম কালচারাল আগ্রাসন আমাদের প্রতি তারা তৈরি করছে। এই জন্য আমরা ইসলামী ছাত্র শিবির বরাবরও চেষ্টা করেছি এই সাংস্কৃতিক আগ্রাসন, কালচারাল আগ্রাসনকে রুখে দিয়ে এমন একটি প্রজন্ম তৈরি করা যারা বুদ্ধি এবং জ্ঞানের জোরে ভারতে আধিপত্যবাদকে পিছনে ফেলে বাংলাদেশকে আগামীর বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করতে পারবে। এই লক্ষ্যে মূলত আমরা এরকম বইয়ের সিলেবাস তৈরি করেছি, সাথে সিলেবাস,
কর্মী সিলেবাস, সদস্য সিলেবাস, স্কুল সিলেবাস, হায়ার সিলেবাস অনেক স্তর তৈরি করেছি এবং সেগুলো আমরা পাঠদানের মাধ্যমে আমাদের ভাইরা নিয়মিত পড়াশোনা করেন এবং এর মধ্যে যারা সবচেয়ে ভালো মেধাবী ভালো পড়াশোনা করেছে তাদেরকে জাজ করার জন্য আমরা এবং পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য আমরা একটা পরীক্ষার আয়োজন করি, তার নাম হচ্ছে পাঠ মূল্যায়ন পরীক্ষা। এর মাধ্যমে আমরা বই পাঠে উৎসাহ প্রদান করে থাকি, জ্ঞান অর্জনকে আমরা প্রমোট করে থাকি। তা আমরা আশা করছি ইসলামী ছাত্র শিবির নয়, প্রত্যেক ছাত্র সংগঠন, প্রত্যেক পলিটিক্যাল প্ল্যাটফর্ম যারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন, বৈষম্যহীন সম্প্রীতির নৈতিকতা সমৃদ্ধ দেশ গঠনের স্বপ্ন দেখেন, আমি অনুরোধ করব প্রত্যেকে আপনাদের এগিয়ে আসা উচিত। আপনারা নিজেরা বই পড়ুন, বই পড়তে উৎসাহ প্রদান করুন, বই উপহার দিন এবং পরীক্ষার আয়োজন করুন, যাতে করে জ্ঞানের জগতের মধ্যে আমাদের শিক্ষার্থীরা বন্ধুরা লম্বা সময় বিচরণ করতে উৎসাহ বোধ করে। আমি অনুরোধ করব আপনারা যারা বিজয়ী হয়েছেন শুধুমাত্র পাঠ মূল্যায়ন পরীক্ষা নয়, আপনার জীবনে 3টি জায়গায় গুরুত্ব প্রদান করবেন। পিপিই আমি বলে থাকি আমার ভাষায়, পিপিই, পি ফর ফিলোসফি, পি ফর পলিটিক্যাল সায়েন্স, ই ফর ইকোনমিক্স। যদি আপনি মাদ্রাসায় পড়েন তারপরে 3 বিষয়ে আপনি জ্ঞান রাখবেন। যদি আপনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেন, বাংলা নাও বোঝেন, তারপরে বলবো এই 3 ধরনের আপনি জ্ঞান অর্জন করবেন। যদি আপনি কওমিতে পড়াশোনা করেন তারপরে বলবো এই 3 ধরনের জ্ঞানকে আপনি রাখবেন, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি এন্ড ইকোনমিক্স। এই 3 জ্ঞান আপনার মধ্যে সমন্বয় থাকলে রাষ্ট্রীয় কাঠামোর জ্ঞান, রাষ্ট্র পরিচালনা জ্ঞান, সাংবিধানিক জ্ঞান, এই সবগুলো সমন্বয় ঘটাতে পারবেন এবং দেশের যে কোনো সংকটময় মুহূর্তে, যে কোনো পরিবেশে দেশের পরিস্থিতি আপনি জাজ করতে পারবেন এবং দেশের মানুষকে ভালো ভালো আপনি পরামর্শ দিতে পারবেন। আমি আশা করছি আপনারা এগুলো খেয়াল রাখবেন। যারা আরবিতে ভালো, আমি মনে করি তারা অঙ্কেও ভালো। যারা আরবিতে ভালো তারা ইংরেজিতেও ভালো। যারা আরবিতে ভালো তারা পড়াশোনায় ভালো। একজন ছেলে যে কোরআনে হাফেজ, তার যে জ্ঞান, তার যে চিন্তা চেতনা, তার যে হওয়া উচিত, যেটা একটা কোরআনকে মুখস্থ ধারণ করার, সেটা অনেক বড়। সেই জন্য আমি মনে করি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটা বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো শেখানো হয় না, নৈতিক শিক্ষা, ইসলামী ছাত্র শিবির সেই শিক্ষা দেয় এবং সেই জন্যই আমি কিন্তু ছাত্র শিবিরে যোগদান করেছি। সেই সাথে একটা কথা বলে শেষ করব, সেটা হলো আনফরচুনেট আমাদের শিক্ষা ব্যবস্থায় সেই বিষয়টি নেই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে প্রচেষ্টা চালাচ্ছে, অথবা ভবিষ্যতে আমাদের দেশ পরিবর্তন হয়ে যে শিক্ষা ব্যবস্থা হবে, আমরা আশা করি ওই শিক্ষা ব্যবস্থায় নৈতিক মৌলিক শিক্ষার সাথে সাথে জ্ঞান বিজ্ঞানের শিক্ষার সাথে সাথে নৈতিক শিক্ষাও হবে। যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে অনেক বড় ছিলেন। একটা জিনিস একটু চিন্তা করি না কেন আমরা, যে আজকে আমরা তেল থেকে এনার্জি পাই, তেল পুড়িয়ে আমরা এনার্জি ব্যবহার করি। এটাতে আসলে মৌলিকভাবে কার্বনকে বাদ দিয়ে হাইড্রোজেনকে ব্যবহার করি। সেই হাইড্রোজেনটি কিন্তু পানিতে রয়েছে। আমরা যদি এমন কিছু করতে পারতাম যে যেই হাইড্রোজেনকে ব্যবহার করে মানুষ এনার্জি হিসাবে গ্যাস ব্যবহার করছে, সেই হাইড্রোজেন পাওয়ার জন্য মানুষ যদি পানিকে ব্যবহার করতে পারত, ওই চিন্তা চেতনা নিয়ে যদি আমাদের বিজ্ঞান, আমাদের টেকনোলজি, আমাদের শিক্ষা ব্যবস্থা যদি তৈরি হতো, তাহলে আমাদের দেশে হানাহানি হতো না, আমাদের দেশে অভাব থাকতো না, আমাদের দেশে দুর্ভিক্ষ থাকতো না। আমি মনে করি যে সামনের শিক্ষা ব্যবস্থা হবে মৌলিক শিক্ষা ব্যবস্থা এবং সামনের শিক্ষা ব্যবস্থা হবে অ্যাপ্লাইড শিক্ষা ব্যবস্থা। সামনের শিক্ষা ব্যবস্থা হবে একজন ছেলে পড়াশোনা করে সে কাজ করতে পারবে এবং দেশের খেদমতে কাজ করতে পারবে। এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অথবা ইসলামী দল যারা আজকে চেষ্টা করছে সমাজকে পরিবর্তন করার জন্য, তারা এই ধরনের উদ্যোগ গ্রহণ করবে এবং এই সমাজ ব্যবস্থা এমন সমাজ ব্যবস্থা হবে যে সমাজ ব্যবস্থায় হানাহানি থাকবে না, দুর্নীতি থাকবে না, যে সমাজ ব্যবস্থায় মানুষের দুর্ভাগ্য থাকবে না, যে সমাজ ব্যবস্থায় উন্নত জীবন তৈরি হবে, ওই সমাজ ব্যবস্থা তৈরি করবে বলে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি। মানুষকে ঠকানো, সামান্য একটা উটের পানি খাওয়াকে কেন্দ্র করে 40 বছর ধরে দুই গোত্রের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটা, নিজেদের মধ্যে সামান্য কথায় কাটাকাটি হলেই একে অপরকে হত্যা করা, এই জাতীয় কর্মকাণ্ডের মধ্য দিয়ে একটা মাৎসন্যায় অধ্যায় ছিল তৎকালীন সময়।
মানুষের কাছে কোনো কেতাব ছিল না, ছিল না, সেন্ট্রাল কমান্ড ছিল না, যার ফলশ্রুতিতে যে যার মতো করেই তাদের কার্যক্রমগুলো তারা পরিচালনা করত, নিজেরা নিজেদেরকে সার্ভাইভ করার জন্য, টিকে থাকার জন্য অস্ত্র তৈরি করত, এই অস্ত্র ব্যবহার করত আবার আর একটা গোত্রের উপরে। এভাবে করে সমাজ ব্যবস্থা পরিচালিত হতো, যেটাকে খুব অন্ধকারচ্ছন্ন একটা যুগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরে যখন তার উপরে নবুয়াত অবতীর্ণ হওয়া শুরু হলো, এই ঘোরতর অন্ধকার থেকে মানুষকে বের করে নিয়ে আসার জন্য আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, যাতে মানুষদেরকে ঘোরতর তমানিসার অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা যায়। অর্থাৎ ওইটা ছিল জাহলত, আর এখন মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসা হচ্ছে। সেখানে নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, দাসদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, সমাজে মানুষ তার আত্মমর্যাদা ফিরে পেয়েছে, জুলুমবাজ যারা ছিল তাদের এগেইনস্টে মানুষদেরকে সংঘবদ্ধ করা গিয়েছে, মাজলুমরা তারা তাদের অধিকার ফিরে পেয়েছে। অর্থাৎ যে সকল জায়গাগুলোতে সমাজ ব্যবস্থায় একটা ধস নেমেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেতাবের মাধ্যমে মানুষদেরকে সভ্যতা শিখিয়েছেন, মানুষদেরকে সমাজ ব্যবস্থার অর্থনীতি কিভাবে পরিচালিত হবে, কালচারাল সিস্টেমটা কিভাবে পরিচালিত হবে, এই দিক নির্দেশনা কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এখন মূল কথাটা হচ্ছে, কোরআনে যে নির্দেশনাগুলো দেয়া হয়েছে এটাকে কমপ্লিট এন্ড কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ বলা হয়েছে, জীবনের সবচেয়ে উৎকৃষ্ট একটা জীবন বিধান মানুষের জন্য। এটা একটা ধর্ম না, ইসলামকে সো কল্ড রিলিজিয়ান বলা হয় না, এটাকে বলা হয় একটা ধর্ম, মানে জীবন ব্যবস্থা, কমপ্লিট এন্ড কম্প্রিহেন্সিভ কোড অফ লাইফ। অর্থাৎ একটা মানুষের জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর পরে তার কি হবে, ব্যবহারিক জীবন, অর্থনৈতিক জীবন, কালচারাল জীবন, সবকিছু এই কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে। এবং এটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিপূর্ণ জীবন বিধান হিসেবে ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এবং এই দিন যে অর্জন করতে পারে, দিনের জ্ঞান যে অর্জন করতে পারে, সেই হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উৎসাহিত করেছেন। এবং রাসূলকেও আল্লাহ রাব্বুল আলামিন একজন শিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন। আল্লাহ রাসূল নিজেও বলতেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, আমি প্রেরিত হয়েছে একজন মুআল্লিম হিসেবে, তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য। এবং রাসূল যখন মক্কায় গোপনে দাওয়াতি কাজ করতেন, প্রকাশ্যে দাওয়াতি কাজ করতে পারতেন না, ঈমান আনার কারণে মানুষদের উপরে প্রচন্ড রকমের জুলুম নির্যাতনের শিকার করা হতো, এই সময়ও আল্লাহ রাসূল মক্কার ওই কঠিন মুহূর্তেও আকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহ, যেটা মক্কা থেকে লোকালয় থেকে একটু দূরে, সেইখানে গিয়ে পাহাড়ের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঘরে বসে সাহাবীদেরকে রাতের বেলায় কিতাব শিক্ষা দিতেন, সভ্যতা, ভদ্রতা, দিন কিভাবে নিজের জীবনে আমল করবে সেই বিষয়গুলো, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই বাণীগুলো তিনি শিখাতেন। এটা রাসূলের একটা ডিউটি ছিল। এবং কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে প্রথমত এই আয়াতগুলো নাজিল করেই তাদেরকে বলেছেন, তোমরা যদি সভ্য হতে চাও তাহলে ইকরা, পড়ো, তোমরা নিজেদের পড়ার মধ্যে নিয়ে আসো। এই পাঠ যখন মানুষের থেকে চলে যায়, অর্থাৎ জ্ঞান অর্জন থেকে যখন মানুষ দূরে সরে যায়, তখন মানুষ তার মধ্যে একটা, মানুষের ভিতরে একটা পশুত্ব থাকে, এই পশুত্ব মানুষের মধ্যে জাগ্রত হয়ে যায়, যার ফলশ্রুতিতে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। মানুষ সভ্যতার এই জায়গা যখন ধরতে পারে না, আপনারা স্বাভাবিকভাবে দেখবেন একজন মানুষ বর্বর হয় কখন, আমাদের দেশ থেকে যে টাকাগুলো পাচার হয়ে গিয়েছে, এই পাচার হওয়া টাকাগুলো আসলে রিকশাওয়ালা পাচার করে নাই, কুলি মজুর পাচার করে নাই, দিন মজুররা পাচার করে নাই, এই টাকাগুলো পাচার করেছে সভ্য মানুষেরা, ভদ্র মানুষেরা। অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারিতে আমরা যখন যাই, কথা বলি তাদের সাথে, স্বাস্থ্য খাতে যারা এখানে বসে আছে, এখানে তো কোনো রিক্সা চালক স্বাস্থ্য খাত চালায় না। স্বাস্থ্য খাতে টিআইবির রিপোর্ট অনুযায়ী 70% মানুষ কোনো না কোনো ভাবে সরকারি সেবা নিতে গিয়ে তাদেরকে স্পিড মানি দিতে হয়েছে, ঘুষ দিতে হয় তাদেরকে। অর্থাৎ এই ঘুষ যা দেয় তার পরিমাণগুলো হিসেব করা হয়েছে সার্ভিস সেক্টরে, টিআইবি যা হিসাব করে তার চাইতে রিয়েল ডাটাটা হচ্ছে কয়েক গুণ বেশি। তারা বলেছে 10,000 কোটি টাকা এখানে শুধুমাত্র মানুষ সার্ভিস নিতে এসে সরকারি জায়গাগুলোতে ঘুষ দেয়, যেখানে মানুষের নিরাপত্তা থাকার কথা, যেখানে দুর্নীতি দমন করার জন্য একটা কমিশন করা হয়েছে, অ্যান্টি করাপশন কমিশন। মানে তথ্য বলে যে অ্যান্টি করাপশন কমিশনের যিনি প্রধান থাকেন তাকেও তো আবার তলব করা হয়, তার নামে মামলা ফাইলিং করা হয়। অ্যান্টি করাপশন কমিশনকে ধরার জন্য আবার অ্যান্টি করাপশন কমিশন, এটার মধ্যেও আবার করাপশন। করাপশন দূর হবে না জীবনে কমিশন গঠন করে, করাপশন দূর হয় মানুষের নৈতিকতাকে যদি তৈরি করা সম্ভব হয়, শিক্ষা কাঠামোকে যদি বদলানো যায়, আইনের প্রয়োগটা যদি সঠিকভাবে করা যায়, মানুষকে যদি মানুষ হিসেবে গড়ে তোলা যায়, যেটা ইসলাম আগমনের পরে মানুষদেরকে যেই দ্বীনি শিক্ষাগুলো
মোরাল এডুকেশন গুলো, কল্যাণকামিতা শিখানো হয়েছে, সেই কল্যাণকামিতা যখন মানুষের থেকে দূরে সরে যায় তখন মানুষ এই বর্বর জাতিতে পরিণত হয়। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খালি ইবাদত করলে কাজ হবে না। ইবাদত করে একজন মানুষ দাড়ি রাখে, টুপি রাখে, টুপি পরে, বড় মস্ত বড় জুব্বা পরে আছে, এরকম মানুষের মধ্যেও তো আমরা দেখেছি ঘুষ খায়। আবার অনেক মানুষকে এরকম দেখেছি যার দাড়ি নাই, টুপি নাই, দাড়ি আছে, এরকম মানুষের মধ্যেও আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে না, তিনি ঘুষকে অপছন্দ করেন, ঘৃণা করেন, মানে প্রচন্ড রকমের। এটা দাড়ি টুপির সাথে সম্পর্কিত কোনো বিষয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হচ্ছে অন্তরের বিষয়। অনেক লেবাসধারী মানুষগুলোকে আমরা দেখেছি যারা তাদের জীবনে স্বচ্ছতা অবলম্বন করতে পারে না। এই মানুষগুলো তাদের জীবনের যে কাঙ্ক্ষিত জিনিস, যে এলেমটা, এই এলেম অর্জন করে এবং তা প্র্যাকটিক্যালি লাইফে বাস্তবায়ন করতে পারে না। হয় অনেক কার্যক্রম করে, অনেক নামাজ পড়তেছে, সকাল বেলা থেকে শুরু করে নামাজ, ফজর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েই হচ্ছে ঘুষ নেওয়া শুরু করে। এরকম মানুষ তো আছে যে এগুলা বলে এগুলা জরিমানা। যখন রাস্তায় হচ্ছে পুলিশ ধরার পরে বলতেছে মামলা না দিয়ে বলে যে মামলা তো অনেক টাকা, আপনি যদি অল্প কিছু জরিমানা দেন। ঘুষ বলে না, ঘুষ বলতে লজ্জা লাগে, এটা হচ্ছে অন্যায় একটা কাজ, তা জানে, খাবে জিনিসটা একই, কিন্তু বলে হচ্ছে যে আমরা একটু জরিমানা নিচ্ছি, আপনি একটু জরিমানা দেন। জরিমানা কার তহবিলে যাবে? ওনার পকেটে, ওনার তহবিলে এটা জমা হবে। এইটা হচ্ছে তাদের নীতি নৈতিকতার অবস্থা। এজন্য আল্লাহ রাসূল বলেছেন ফাদলুল আলিমি আলাল আবদি কাফাদলি আলা আবনাকুম, ফাদলিল আলিমি আলাল আবিদি, আবেদের উপরে আলেমের মর্যাদা আল্লাহ রাসূল বলছেন। কেমন আল্লাহ রাসূল বলছেন সাহাবীদেরকে? কাফাদলি আলা আদনাকুম, যেমনি ভাবে তোমাদের উপরে আমার মর্যাদা, অর্থাৎ রাসূলের মর্যাদা সাহাবীদের উপরে কেমন ছিল, এটা আকাশ পাতাল একটা তফাৎ। আল্লাহ রাসূল বলেছেন তেমনি ভাবে একজন ব্যক্তি যখন জ্ঞান অর্জন করে, সেই অনুযায়ী জীবনযাপন করে, এই মানুষটার মর্যাদা যে ব্যক্তি জ্ঞান ছাড়া সারাদিন সিজদা দিতে থাকে এই মানুষের চাইতে অনেক বেশি। এজন্য জ্ঞান অর্জনের ব্যাপারে কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছে, হাল ইয়াস্তাইউল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ রাসূলকে আল্লাহ প্রশ্ন করছেন যে তারা কি সমান হতে পারে? তাহলে তোমার কাজ কি? মানুষকে জ্ঞান বিতরণ করো। তোমার কাজ কি? মানুষকে সতর্ক করো। তোমার কাজটাই হচ্ছে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। আর এই আলোকবর্তিকায় মানুষদেরকে নিয়ে আসার মতো একটা ওয়েপন্স তোমার কাছে আমি দিয়ে দিলাম, সেটা হচ্ছে কিতাব। মা কুনতা তাদরিমাল কিতাব ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। মানুষ তো কিতাব কি, ঈমান কি এগুলো জানতো না, যার ফলশ্রুতিতে প্রথাগত শিক্ষায় শিক্ষিত হয়ে বিসিএস ক্যাডার হয়, দেখবেন হওয়ার পরে এগুলা তো ডিসি হচ্ছে, এসপি হচ্ছে, ইওনো হচ্ছে, টিওনো হচ্ছে, সচিবালয়ে কাজ করছে, উপসচিব হচ্ছে, এডিশনাল সেক্রেটারি হচ্ছে, কিন্তু করাপ্টেড, হাইলি করাপ্টেড। ফাইল, গতকাল একজন অফিসারের কাছে দেখা করতে গেলাম, সে বলতেছে যে এই আমার সামনে যতগুলো ফাইল না, এই ফাইলগুলো সবগুলো টাকা খেয়েই আমার কাছ পর্যন্ত আসছে। আমি এগুলো বন্ধ করতে পারবো না, কারণ আমি জানি আমার গানম্যান যিনি আছেন সেও করাপ্টেড, সেও করাপশনের সাথে জড়িত। এগুলো আমি বন্ধ করতে পারবো না। টোটাল সিস্টেমটাই, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটাই এরকম হয়ে গিয়েছে। নির্ধারিত একটা সময় পর পর এদের প্রমোশন হয়, আর এদের জায়গা থেকে কেউ তাদের সরাইতে পারে না। সরকারে যারা আসে 5 বছরের জন্য, এই মানুষগুলো তো আসলে রাজনীতি করতে করতে অভ্যস্ত, তারা ইন্টারনাল মেকানিজম বুঝে না। কোনো আইন প্রণয়ন করতে দিলে এই আমলাদের উপর ডিপেন্ড করে, আমলারা আইন প্রণয়ন করে তাদের খুশির মতো, তাদের মতো করে এই আইন প্রণয়নগুলো করে।